সিডনির বন্ডাই বিচে ইহুদি ধর্মের হানুকা অনুষ্ঠান চলাকালে হয় হামলা। এই ঘটনার পর থেকেই আলোচনায় ইহুদি বিদ্বেষ বা অ্যান্টিসেমিটিজম ইস্যুটি। এর মধ্যে হামলাকারী হিসাবে উঠে এসেছে দুই মুসলিম জঙ্গির নাম। ফলে এই ইস্যুটিতে সরব হয়ে উঠেছে ইসরায়েল। এমনকি হামলার জন্য সরাসরি ফিলিস্তিনকে দায়ী করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী। নেতানিয়াহুর দাবি, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ায় ইহুদি বিদ্বেষ বেড়েছে অস্ট্রেলিয়ায়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ৩ মাস আগে আমি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে একটি চিঠিতে লিখেছিলাম। সেই চিঠিতে বলেছিলাম, অস্ট্রেলিয়া সরকার যে নীতিতে চলেছে তা ইহুদি বিদ্বেষ উস্কে দিচ্ছে। আপনি ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছেন, এর অর্থই হলো আপনি হামাসকে সহায়তা করছেন। এই সময় ফিলিস্তিন এবং হামাসকে সন্ত্রাসবাদের কেন্দ্র হিসাবে আখ্যা দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। বলেন, সমূলে এর উৎকাটন না করা হলে সন্ত্রাসবাদ বন্ধ হবে না।